সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা কামিজ কাটিং করে দেখাবো। আর এই কামিজের মেজারমেন্টটা আমরা এখানে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। আপনারা মেজারমেন্টটা দেখে নেবেন। এই মেজারমেন্টের সেমভাবেই আমরা কামিজটা কাটিং করব। এই যে এখানে 2.5 হাত বহরের কাপড়, এটা মানে বেশি পানার কাপড়। আমরা ডাবল ভাঁজ করে নিয়েছি। এটা 2.5 গজ কাপড় এখানে আছে, সর্বমোট 2.5 গজ ফোল্ড করে নিচ্ছি। এই যে 2 পার্ট, নিচে 2 পার্ট আছে, 4 পার্ট। আপনারা যারা নর্মালি কামিজ কাটিং করতে পারেন তারা অবশ্যই বুঝবেন সহজে এটা। আর আমার এটা নতুন চ্যানেল, আর যারা আমাকে চেনেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুন্দরভাবে এরকমভাবে কাপড়টা প্রথমে বিছায় নেবেন লম্বা অনুযায়ী এবং নিচের ঘের অনুযায়ী কাপড়টা প্রথমে বিছায় নেবেন। এখানে নিচের ঘের যেহেতু আমাদের 23 ইঞ্চি দেওয়া আছে, এই যে পুর দেবো আমরা 6.5 ইঞ্চি। এখান থেকে আরমোল দেবো আমরা 6.5 ইঞ্চি। বডি অনুযায়ী আরমোলটা হবে 6.5 ইঞ্চি দিলাম। আর বগলের নিচ থেকে সাইডের ফাড়া হবে আমাদের 13 ইঞ্চি এবং এটা আমরা মিডল করব 6.5। এই দাগগুলো লম্বালম্বি দিয়ে নেব। এইভাবে আপনারাও লম্বালম্বি দিয়ে দিবেন এবং এটা হালকা করে 1 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল করে দিবেন। এখানে আমরা বডির মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি। বডি আছে আমাদের 37 ইঞ্চি, 1.5 ইঞ্চি ব্যালেন্স। পেট আছে আমাদের 31 ইঞ্চি, 1.5 ইঞ্চি ব্যালেন্স। এখানে আছে 38, 1.5 ইঞ্চি ব্যালেন্স। আমাদের যে মেজারমেন্টটা দেওয়া আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি। এই দাগগুলো সুন্দর করে মিলিয়ে দেবেন নিচের ঘেরের সঙ্গে। একটা থাকবে কাটিং করার জন্য, আর যেটা আমরা পরে এখন দিচ্ছি এটা থাকবে শিলানি। এই পর্যন্ত শিলানিটা যা মিলে যাবে। সুন্দরভাবে আপনারাও সেম একই রকমভাবে দাগ দিয়ে নেবেন। এখানে আমরা গলার মার্কটা করে রাখছি, যেহেতু বুট নেক, এটা আমরা 4 ইঞ্চি করে রাখছি। বুট নেকের ক্ষেত্রে আমরা 4 ইঞ্চি পাশটা দিয়ে রাখছি। শিলানির পরে গলার পাশটা হবে 4.5 ইঞ্চি। শোল্ডারে হালকা করে ডাউন দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ। এখান থেকে লম্বা দেখেন আমাদের আছে, কামিজের লম্বাটা 42 ইঞ্চি লম্বা আছে। এখান থেকে হালকা করে শেপ দিয়ে নেবেন। এই যে গলার এই সাইডটা আমরা মার্ক করে দিলাম। এই যে শোল্ডার হালকা করে ডাউন দিয়ে দিবেন। এটা যেহেতু বুট নেক হবে তাহলে সেক্ষেত্রে আমাদের তালপাট দেওয়ার দরকার নাই, দুনো দিকেই বুট নেক হবে। এই যে আমাদের কামিজটার বডিটা কাটিং করা হয়ে গেল। এই মার্কগুলো আপনারা করে নেবেন সুন্দরভাবে। সবগুলা মার্ক করে নেবেন। যখন আমরা সিলি করব তখন গলাটা কাটিং করে নেব। এখানে যদি আপনাদের শেপে একটু কম বেশি হয় পরবর্তীতে আপনারা আবার শেপ দিয়ে নিতে পারবেন সুন্দর করে, যাতে শেপটা যাতে আরও সুন্দর হয় আমলের শেপটা। সেক্ষেত্রে
নিচে যদি একটু কম বেশি থাকে সেক্ষেত্রে আমরা শেপ দিয়ে দেব। আমার যে মেজারমেন্টটা আমি দেখাইছি সেম মেজারমেন্টে এই কামিজটা কাটিং করা হয়েছে। এখন আমরা এই সাইড থেকে হাতা বের করে নেব, যে সাইডের কাপড়টা, যেহেতু এটা 2.5 হাত পানার কাপড়, এটা অনেক বেশি কাপড় থাকে এটাতে। এই যে দেখেন সাইড থেকে আমাদের হাতা, যে কোনো হাতা বেরোবে, চুরি হাতা বলেন, 3/4 হাতা বলেন, 4/4 হাতা বলেন, আপনার প্লাজো হাতা বলেন, সোজা প্লাজো হাতা বলেন, মাইক হাতা বলেন, সব হাতা এই সাইডের কাপড় থেকে বের হবে। এটা হলো 1/2 হাতা। এখানে শোল্ডার, যে আমাদের যে ডাউনটা হয়, আর্মোলের যে ডাউনটা হয়, সেই আর্মোল ডাউনটা এখানে 3 ইঞ্চি দিলাম আমরা। এখান থেকে আমাদের হাতের লম্বা আছে 12.5 ইঞ্চি পরিমাণ, এবং 1.5 ইঞ্চি পরিমাণ আমরা ব্যালেন্স দিচ্ছি, যেটা মোড়ায় দেব। ওপরে নিচে মিলিয়ে 1.5 ইঞ্চি লুজ বাড়তি রাখলাম কাপড়টা। এখানে আছে আমাদের 10 ইঞ্চি, হাতার মুখটা 10 ইঞ্চি, 6 ইঞ্চি ব্যালেন্স, এবং এখানে যা আছে আর্মোলে হাতার সেটাই রাখবো আমরা কাপড় অনুযায়ী। এত লাগে না, তারপর আমরা বেশি করে রেখে দিছি। আমরা সেমভাবে শেপ এবং মার্ক করে কাটিং করে নেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমাকে চেনেন এবং আগে থেকে দেখছেন আমার চ্যানেলটা, সেই সেম চ্যানেল আমার এটাও, তাই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আমি সেলাই ভিডিও দিয়ে দেবো।